দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সরাসরি সম্প্রচারে। আজকে সারাদিন ব্যাপী বিএনপি জামায়াতের এলাকা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধে আমরা সকাল থেকে বিএনপি নেতা কর্মীদের উপস্থিতি রাজপথে খুব একটা লক্ষ্য করিনি, তবে এবার কিন্তু বিএনপি জামায়াতের এলাকা 48 ঘন্টা অবরোধে আবারও উত্তাল হয়ে উঠেছে সিলেটে তারা আবারও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছেন। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের আম্বরখানা থেকে টিলাগড়ের যে সড়কটি আছে আর সেই সড়কে আরামবাগ এলাকায় অবস্থান করছি। এই এলাকাটিতে এখন কোনো ধরনের যান চলাচল করছে না। কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেয়েছি যে এই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল। কিছুক্ষণ আগে কিন্তু স্কুল কলেজের ছুটি হয়েছিল। দর্শক দেখতে পাচ্ছি বিএনপি নেতা কর্মীরা মিছিলের এই পর্যায়ে কিন্তু তারা পিকেটিং শুরু করে দিয়েছেন। যে গাড়িগুলো আছে তারা গাড়িগুলোকে ভাঙচুর চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সিলেট বেশ উত্তাল হয়ে উঠেছে। বিএনপি নেতা কর্মীরা এখানে পিকেটিং করছেন, গাড়ি ভাঙচুর করছেন। তারা অবরোধের সমর্থনে একটি ট্রাক তারা ভেঙে ফেলেছেন, ট্রাকের গ্লাস আমরা দেখতে পাচ্ছি তারা ভেঙে ফেলেছেন। সেই সাথে কিন্তু আরো বেশ কয়েকটি গাড়িতে তারা ভাঙচুর চালিয়েছেন। বিএনপি নেতা কর্মীরা অতর্কিত ভাবে এই স্থানটিতে একটি বিক্ষোভ মিছিল শুরু করেছিলেন এবং মিছিলের এক পর্যায়ে তারা এই জায়গাটিতে পিকেটিং শুরু করেন অবরোধের সমর্থনে এবং তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালান। এই সড়কটিতে কিন্তু এখন রীতিমতো উত্তেজনা বিরাজ করছে, কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। বিএনপি নেতা কর্মীরা এখনো সড়কের পাশে অবস্থান করে তারা পিকেটিং করছেন, গাড়ি ঘোড়া ভাঙচুর করছেন আমরা দেখতে পাচ্ছি এবং এলাকাবাসী যারা আছেন তাদের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছে। তারা দিক বিদিক ছুটোছুটি করছেন, যেহেতু কিছুক্ষণ আগে এখান দিয়ে সব ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে বিএনপি নেতা কর্মীরা এখানে একটি অতর্কিত পিকেটিং করেন। তারা অনেকটা চোরাগোপ্তা হামলার মতো প্রথমে বিক্ষোভ মিছিল, আমরা যতটুকু জানতে পেরেছি তারা ছাত্রদল নেতা কর্মী, তারাই মূলত এখানে প্রথমে একটি বিক্ষোভ মিছিল অবরোধের সমর্থনে এবং পরবর্তীতে আমরা শ্রমিক লীগের প্রোগ্রাম থেকে আসলাম। এর মধ্যে দেখি ট্রাকের উপরে তারা হামলা করছে। সব বড়িয়া আসছিল, গাড়ি উল্টে আসছিল, ট্রাকে লাগাইছে ব্যাগ দিয়ে। আমরা পিছনে আমরা মদিনা মার্কেট থেকে প্রোগ্রাম থেকে এলাম, তারা হঠাৎ করে উঠিল কিভাবে আইয়া তুম হামলা মানে গাছের দেখছেন কিভাবে তারা অতিরিক্ত হামলা মানুষ মারিয়া রিটাইয়া পাত্তর দিয়া কি তাদের অবস্থাগুলো তারা করছে। এইভাবে তার অবস্থা দেশের গাড়িগুলো খেয়ে চালাইতে পারেন না। তোমরা মাইর করার মাইর করা আমরা সাধারণ কি ধরনের বিতালা পাঠা ইটাইয়া পাত্তর দিয়া দাদা দিয়া বাড়ি উড়িয়া তারার সাথে ট্রাকের তলায় চালক ভাই এখানে আছে, ও লাইনা দৌড়তেছে ভয় পাইয়া। আমি কে লেগুলা ছিলাম, এই লেগুলার আইতে আমরা ছিলাম, এরা সবাই ছিল লেগুলারের উপর হামলা হয়েছে। বুঝছেন দর্শক, শুনছিলাম একজন রেগুলার ড্রাইভারের কথা। তারাও আসলে মদিনা মার্কেটে যে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে সেই সমাবেশ থেকে তারা যাচ্ছিলেন এবং তারা অভিযোগ করছেন যে তাদের উপরও হামলার ঘটনা ঘটেছে। দর্শক, যে ট্রাকটি ভাঙচুর করা হচ্ছে সেই ট্রাকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিএনপি নেতাকর্মী, বিশেষ করে আমরা জানতে পেরেছি তারা যুবদলের নেতাকর্মী ছিলেন, তারা কিন্তু অতর্কিত যে পিকেটিং করেছেন, পিকেটিং করে এই ট্রাকটি ভেঙে দিয়েছেন। এছাড়াও আরো বেশ কয়েকটি গাড়ি তারা ভাঙচুর করেছেন এবং দোকানপাটেও ইট পাটকেল ছুড়েছেন। প্রথমে তারা একটি বিক্ষোভ মিছিল শুরু করলেও এক পর্যায়ে তারা সেই মিছিল থেকে তারা পিকেটিং করা শুরু করেন। এই যে ট্রাকের ড্রাইভার উনি আছেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করবেন। রানী অবস্থা মিছিল আইতে ওই জায়গায় আমরা ব্রেক মারছি, মানে এটাই আমরা গ্লাস ভাঙি ফেলাই দিয়েছি। আপনার কি কোনো যে আমার শরীরে যখন হইতো আমার গ্লাস ভাঙি ফেলাইছি। আপনি কোন জায়গা থেকে আসছিলেন? কিসের গাড়ি এটা? বালুকের গাড়ি, বালুক নিয়ে আসছি। কোন জায়গা থেকে আসছেন? সারিঘাট থেকে। সারিঘাট থেকে? জি। কোথায় যাচ্ছিলেন? সারিঘাট যাওয়ার পথে। গেছিলেন কোথায় মাল নিয়ে? এই যে আম্বরখানা পয়েন্ট। আপনার নাম কি তা? আমার জামালউদ্দিন।
দর্শক দেখতে পাচ্ছেন একটি পণ্যবাহী ট্রাকই বালু নিয়ে আসছিল। ট্রাকটি সারিঘাট থেকে আম্বরখানা পয়েন্ট থেকে সারিঘাটের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছিলেন এবং ভাঙচুরের শিকার হয়েছেন। বিএনপি জামায়াত যে 48 ঘন্টার তৃতীয় দফায় টানা অবরোধের ডাক দিয়েছে, সেই অবরোধে সকাল থেকে বিএনপি নেতা কর্মীরা মাঠে ছিল না। তাই আমরা দেখতে পেয়েছিলাম যে সিলেটে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছিল এবং স্কুল কলেজ অফিস আদালত সবকিছুই খোলা রয়েছিল। তবে এই মুহূর্তে এই সড়কটি দিয়ে অর্থাৎ টিলাগড় থেকে আম্বরখানা যে সড়কটি আছে সেই সড়কটি দিয়ে এখন কোনো প্রকার যান চলাচল করছে না। কিছুক্ষণ আগেই বিএনপি নেতা কর্মীরা এই জায়গাটিতে বেশ কিছু সময় ধরে অবস্থান নিয়ে এখানে ভাঙচুর চালিয়েছেন, পিকেটিং করেছেন। প্রথমে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছিলেন। বিক্ষোভ মিছিল থেকেই কিন্তু এই ধরনের আক্রমণ বা হামলার ঘটনা ঘটে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই যুব দলের নেতা কর্মীরাই মূলত এই হামলাটি, ছাত্র দলের নেতা কর্মীরা ছাত্র দলের নেতা কর্মীরা এই হামলাটি ঘটিয়েছেন বলে এখানে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন মানুষ আমাদেরকে বলছেন। দেখতে পাচ্ছেন আরো একটি সিএনজি এখানে ভাঙচুর করা হয়েছে। যিনি আছেন ট্রাক ড্রাইভার, তার শরীরেও বেশ কিছু ইট পাটকেলের আঘাত লেগেছে এবং গ্লাস ভেঙে তার শরীরে পড়ার ফলে তিনিও বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে সিলেটে সকাল থেকে বিএনপি জামায়াত যে 48 ঘন্টা টানা অবরোধ দেখেছিল, সেই অবরোধে এখন পর্যন্ত স্বাভাবিক ছিল। ছেড়ে গেছে দূরপাল্লার বাস, সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকেও দূরপাল্লার বাস ছেড়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও বেশ কিছু বাস ছেড়ে গিয়েছে এবং সিলেট শহরের ভিতরে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের এই মুহূর্তের আগ পর্যন্ত আমরা কোনো ধরনের নাশকতার খবর পাইনি। তবে এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি আম্বরখানা টু টিলাগড় রোড, একদম আমানুল্লাহ কনভেনশন সেন্টার যেটি আছে সেইটির ঠিক পাশে আরামবাগ এলাকার মধ্যে, সেখানে কিছুক্ষণ আগে বিএনপি নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন অবরোধের সমর্থন এবং সেই মিছিল থেকে তারা এক পর্যায়ে গাড়ি ঘোড়ায় ভাঙচুর এবং হামলা চালিয়েছেন। এই এলাকাটিতে এখন সংকীর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা এখনো টের পাইনি। দর্শক, এই ছিল আরামবাগ এলাকা থেকে বিএনপি নেতা কর্মীদের পিকেটিংয়ের সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী আপডেট থেকে অবশ্যই সিলেট ফেসবুক পেজের সাথে থাকবেন।